হযরত মরিয়ম রে নিয়া যে সময় দেওয়া হয়েছে ই গরর মেহরাব এই সময় কোন সময় এই সময় ই গরর মুতাওয়াল্লি ই গরর প্রেসিডেন্ট ই গরর ইমাম সাহেব আসলা আল্লাহর এক নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ না দেওয়া হয়েছে মা এবং বাবাই নিয়া তৈয়া হয়েছেন মা গো তুমি আল্লাহর ঘর ওখানে হেফাজত করিও আল্লাহর ঘর ওখানে রক্ষণাবেক্ষণ করিও মানুষ গেলে কি ওখানে দরজা জানালা লাগাইয়া রাখিও মানুষ আইবার আগে আগে ওখানে খুলিয়া দিও মসজিদে আকসা যেখান খোয়া হয় ফিলিস্তিনের জমিনও যেখান লইয়া কতদিন তাকে তুল তুল চলের মুসলমান হলে বাঁচাইবার লাগি জান দিতরা হযরত মরিয়ম ও গর তাকয় ও গরর মেহরাব তাকয় বেড়া দেওয়া জাকারিয়া একদিন কইলা ফুরিটা যেমনে আনিয়া দেওয়া হইল বারোইতেও দেখি না খেওরর লাগি মাটিতেও দেখি না খায় খানু রয় কিলা আশ্চর্যের একটা ব্যাপার তোলা দেখিলাই আগুয়াইছেন দেখটা করে তোরা উগি মারছেন উগি মারিয়া দেখিয়া জিব্বাত পানি আইছে জিব্বাত পানি বুঝাইতাম চাইয়া কোনো তেঁতুল বার করা হয় তেতই যতজন আছো হকলর জিব্বা বিজিব না বিজিত না মাতন না তোরা ওখান বুঝাইবার লাগে হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ সাহেব একদিন তান ফ্যামিলির কিছু মানুষ লইয়া এক খাদিমও লগে আসেন সবর কথা ট্রেইনো আর ট্রেইন অভ্যাস আসলে ইংরেজ বেটা আর বেটি তারা তারা দগে খালি ইংরেজিতে মাতিতরা কইটা ই কি অবস্থা জুব্বা কাব্বা লাগাইল লগে গুমটা লাগাইল নেকাব লাগাইল মোজা লাগাইল শরীরত একটা অঙ্গ বার করা নাই সারা শরীর খোলা থাকা অবস্থাতেও বাতাস লাগিয়া গরম জানাদার না গরম আর গরম লাগে ই কষ্টটা এরা কিতার লাগি বেটিন্তর উপরে বড় হয় তারা তারা দদনে গফতরা হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজি বুধবাই জিজ্ঞাসা কিতা করায় তোমরা বলে না ওখানে হইয়া অত জুলুম আপনারা বেটিন্তর উপরে কিতার লাগি বড় হয় দেখুন যেন আমার মেয়ে আমার লগে সমস্ত শরীর কুলায়ের বাদেও গরম সহ্য করতে মাত্রা না আর আস্তা শরীর যেন কাপড় দিয়ে বেরিয়া লইয়া আইলা বাতাস আমার না বাতাস দ্বারা লইবার আগে সুবহানাল্লাহ বলিয়া দৌড় দেখো ইনো আমানি যায় না মদনী রহমতুল্লাহ আলাইহি কোনো জবাব না দিয়া খাদিম রে কইলা বেগো লেবু আছে চাকু আছে বোতল পানি আছে গ্লাস আছে বার করে দেবা আর আমার লাগি এক গ্লাস শরবত জলদি বানো গরমের দিন যদি হয় লেবু খাটিয়া যে সময় গ্লাসও পালা নিয়ে হইব চিপা মারিয়া এই সময় খাইবার মনে হয় না মাতন না তোরা বানানি শেষ হয়ে খাদিমে আনিয়া দিছে বলে চামচও দে ও চামচ আবার দুজন গ্লাস হাতে লইয়া মদনী রহমতুল্লাহ আলাইহি আলী গুরাইত্রা আখতা একবার কইলা ইংরেজ রে খাইবার মনে সারনি ইকে উঠিয়া কইল ওটা জিনিস সামনে হইলে মনে সারনি খোয়া লাগেনি কতটা সময় তাকে জিব্বা বিজিয়া কাপড় বিজি যার গিয়া কইলা আমার তো সুযোগ পাইলেছি ওয়াজর সুবহানাল্লাহ না কইলা ভাই লেবুর থেকে আরো তরল লেবুর থেকে আরো পাতলা বেটিন্তর যা আমরা চাই না বেটিন্তর সামনে বার করতাম তারা জিব্বাত বানিয়ে নাইতাম সুবহানাল্লাহ না হযরত জাকারিয়া কইলা পুরিটা তাকেই ন খায় কিলা রয় কিলা দেখি লইতাম গিয়া দেখাত লাগিয়া দেখই রামকৃষ্ণ নগর হাইলাকান্দির ভাবন করিমগঞ্জ যেটা ফল নাই মৌসুমর নাই এখনো ওটা ফল ঢের মারিয়া তো আমার ইয়মর সামনে আল্লাহর ঘরের হেফাজত করলে আল্লাহ আর্থিক কিনা সাহায্য দেয় বুঝাইতাম চাইয়া হযরত জাকারিয়া জিগাইলাম আগো ইটা খানু বাইলাই রে এখন তো বাজারও ইটা নাই হযরত মরিয়মে জবাব দিলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ ও জাকারিয়া মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেব ইটা আমার আল্লাহ দিছো আর একবার কোন সুবহানাল্লাহ হযরত জাকারিয়া কইলা রে গো মা ইটা যদি তোমার আল্লাহ দিয়া তখন আল্লাহর ইবাদত আরো বেশি করিও আল্লাহ তোমারে আরো বেশি দিবা সুবহানাল্লাহ মরিয়মে এওয়াতর উপরে আমল করছেন ইবাদতের হার আরো বাড়াইছেন ওয়াদারে পুরা করলে ফায়দা আল্লাহ কোন কান দেন আল্লাহর সাথে জিবরিল রে ফরমান জিবরিল আমার এক নবীর ওয়াদা পাওয়ার লগে লগে
নবীর নসিহত শোনার লগে লগে আমি আল্লাহর দেওয়া মরিয়মে যদি যার ইবাদতের মধ্যে মনোনিবেশ করি লাইছন, এখন আমি আল্লাহ তাআলা ফরমাইয়া দেবা জিবরিল তুমি জান্নাত কোনে একটা ফুল তোমার হাতে লও, আর লইয়া তুমি আমার মরিয়মের সম্মুখে যাও, আর গিয়া আমার মরিয়ম রে ও ফুল গুতার গ্রান না লাগাইয়া হুঙ্গাইয়া তৈয়া আই যাইও। দুই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত হইল গিয়া আল্লাহ কইছেন জিবরিল কি আমার মরিয়মের বুকুতে ফু দিয়া আইও, আর আরেক রাওয়ায়াত হইল গিয়া তুমি ফুলও হুঙ্গাইয়া আইও। হযরত জিবরিল যাইতরা গরর দ্বারও আগুয়াই গেছেন গিয়া মরিয়মে বুধবাইয়া দিয়ে আল্লাহ রাসূলের দোয়াই দেয়। কে আর রে বা বেটা মানুষ, আমি বেটাইন তোর সামনে বারোই না, বেটাইন তোর লাগি আমি মাতিও না, আর তোমারে আল্লাহর দুয়াই দিয়া হইয়া তুমি আমার ঘর আইও না। আল্লাহর দুয়াই একবার না হাজারো বার দিলে আল্লাহর হুকুমের উল্টা করবানি জিবরিলে। যে ফেরেশতাদের কথা আল্লাহ কইতা লা ইয়াসুনাল্লাহ আমারাও, এরা এমন এক মখলুক আমি বানাইছি এরা কোনো দিনও আমার হুকুমের উল্টা এরা করে না, মানুষে করিলাই। হয়তো জিবরিল গিয়া আগুয়াইছে, আগুয়াই ফুঙ্গাইয়া ও কার ফুদিয়াও লুকাই গেছেন, গায়েব হয়ে গেছে। মরিয়মে ডরাই গেলেন, দেখলাম বেটা আইলো, আর এখন দেখি না কানে বলে তাইনও তাড়াতাড়ি গরো আই গেছে। গরো আবার বাদে কিছুদিনের ভিতরে বুধবাই মরিয়মর ওলা একটা অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরিয়মে বুধবাই তানোর শরীর একটা বাড়ি বাড়ি করে, খানি সামনে আইলে গন্ধ করে, মুখ দিলে বমির ভাব করে, যতদিন যায় অবস্থা পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। একদম সন্নিকটে আই গেছে সময় মরিয়মে আর মসজিদের মতবল্লিরেও কইন না, মারেও কইন না, বাপরেও কইন না, ইজ্জত বাঁচাইবার লাগিয়া সম্মান রে লুকাইয়া রাখবার লাগিয়া মসজিদ ছাড়িয়া আল্লাহর ঘরের ইবাদত থেকে বিরত হইয়া আল্লাহর ঘরের ইবাদত ছাড়িয়া রাত বার হয়ে গেছেন গিয়া বিদায় লই লইছেন মসজিদ থেকে। বিদায় আপনি কইয়া বুঝাইবার লাগিয়া বার হয়ে গেছেন গিয়া। যাইতে না যাইতে যাইতে না যাইতে হঠাৎ ডেলিভারির বেদনা শুরু হয়েছে রাত। এখন মরিয়মে কইন দেবা আল্লাহ ই জঙ্গল আশা ওয়ার্কার আফা একজন তাও নাই, খারে খবর কইতাম আর খেয়াই আমার সাহায্য করবো, আর এই অবস্থাতে আমার কিলা কিতা হইব যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। আল্লাহর যাতে ফরমাইন মরিয়ম তুমি যে আল্লাহর ইবাদত করছো, তোমার মার ওয়াদারে পুরা তুমি করছো, তোমার মায়ে তোমার বাবে ওয়াদা করলা আমার ঘরের খাদিম তোমারে বানাইতা, আমার ঘরের সেবিকা তোমারে বানাইতা, আর যে ঘরে নবী ওখান ইমামতি করাইয়া ও ঘরের হেফাজত তুমি করছো। আমি আল্লাহ গরিব নাই, আর আমি আল্লাহ কমজোর নাই যে তোমার হেফাজত আর তোমার সেবা করতাম পারতাম না বলিয়া। আল্লাহ জানাইয়া দিলা আগে অগ্রসর খাজুরের গাছে গিয়া পাইবাই, ওগুলো জড়ো গিয়া দর মজবুত করিয়া আমি আল্লাহ তোমার ডেলিভারির সাহায্য করবো। খাজুরের জড়ো দিও আর দিয়া ওরা দরলা, আর দরার লগে লগে আল্লাহ তাআলা এক ছেলের জন্ম দিলাইলা। সুবহানাল্লাহ। খালি ছেলের জন্ম নাই, আল্লাহ নামও তৈছেন ঈসা। সুবহানাল্লাহ। নামর লগে লকব আর রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেন মরিয়ম খালি ছেলে দিছি না, তোমার ছেলের লগে অলৌকিক ঘটনা বল দিয়া দিছি। তোমার ছেলের আতর মধ্যে দুনিয়ার জমিনের বড় বড় MBBS সকল বড় বড় সার্জারির ডাক্তার সকল থাকি আরো বড় ঔষধ আমি তোমার ছেলের আত দিয়া দিছি। জিন্দগির লাইলাজ বিমারি যদি কোনো মানুষ হয় আর তোমার ছেলে গিয়া যদি আতখান্তা দে আর আত দিয়া যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া কয় আল্লাহ ভালো করে দেখোয়া, ও মরিয়ম তোমার ছেলে খোয়া শেষ হইতে না হইতে আমি আল্লাহর যাতে এই বেমারি পেশেন্টর বেমার দিয়ে আমি আল্লাহ বালা করিয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। ও মরিয়ম ইনো শেষ নাই, তোমার ছেলেরে আমি আরেক লোক দিয়া দিয়া রূহুল্লাহ। তোমার ছেলে যদি চায় হাত দিয়া মাটি দিয়ে যদি পাখি বানায়, আর পাখি বানানির বাদে যদি খোয়ার বা পাখি তুমি জিতা হয়ে যাও, আর জিতা হইয়া তুমি উড়াল দিয়া যাও গিয়া আমি আল্লাহর হুকুমে এই মাটির বানাইল পাখির ভিতরে জান দেওয়াইয়া উড়াল দিয়া এক গাছ থেকে হরাইয়া আরেক গাছ নিয়ে বইতাম পারমু। মরিয়ম ইনো শেষ নাই, তুমি চিন্তা করিও নাই, আমি আল্লাহর ঘরের ইবাদত তুমি করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার গর্তনে যে ছেলে দিছি এই ছেলের লগে হইয়া আমি আল্লাহ তাআলা বড় এখন কিতাব লগে দিয়া দি। মুখর সুবহানাল্লাহ। এই কিতাবর তিলাওয়াত করিয়া এই মুখর দ্বারা আওয়াজ উঠাইয়া যতদিন পুরা
না কোনো মৃত ব্যক্তি খবর হোক না কেন, তোমার ছেলের অলৌকিক ঘটনার লগত একটা ঘটনা হইল, মরা মানুষে কবর তলে জীবিত করিয়া উঠাইতে পারবো। মরিয়মে ইগনারি শুনলাম, লগে একদিকে ডেলিভারি হইল, ডেলিভারি হওয়ার পরে পেটর কোদা লাগলো। মরিয়মে কইলা, আল্লাহ সারা শুনছি, শুনায় পেট পড়তো না, খাওয়া লাগলো। খাওয়া লাগলো না তো না, পেটর কোদা দুষার লাগে, হাতে যদি কো বাত 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 পেট পড়বো নি মাতই বাত, কিন্তু আত দিয়া খামড় বানাইয়া মুখো দিয়া পেটের দিকে লে পেট পড়বো না মা। মরিয়মে কইলা, আল্লাহ সারা তো শুনলাম, এখন যে ক্ষুদা লাগছে খানি খান থাকি ভাইটা। আল্লাহর যাতে ফরমায়, আমার ঘরের এবাদত করছো আর আমি তোমার উপার আনু, আমি আল্লাহর সায়ান এসান এখানে দেখো না তোমার খানি আছে না নাই। চাইতে দেরি হয়েছে, যে গাছের জড় দশলা ও গাছটা কি ফাঁকনা খাজুরের তুলা পড়তে দেরি হয়েছে না, ফাঁকনা খাজুরের ছোঁয়া পড়ছে। মরিয়মে খাইছন, বুকুত দুধর জন্ম হয়েছে, ইসারে খাওয়াইছন, একদিনে 1 মাসের বাচ্চা হয়ে গেছে। বড় খালি বড় হইতরা। এখন মরিয়মে কইলা, অত যে আল্লাহ অতকাল শুনাইলা, আর এখন এটা ঘটনা দেখিয়া ইলা অবস্থাতে ই ছেলে লইয়া ইলা একাকি জায়গা টাকা শুভ নিয়নায় যাইতাম গিয়া দেশ আল্লাহ যা করণ করবা। আল্লাহর ঘরের এবাদত করলে আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, সুবহানাল্লাহ কোনা। এখন দেশ যেবলা ঘুরিয়া এটা দেশ মানুষে যেমনে দেখছ দেখি এখন হৌসা ওরে বা আল্লাহর ঘরে যে বেটি এবাদত করলি এখন মশা লইয়া হারি। মশা বোধ হয়েছেন নি আপনারা? মশা বোধ হয়েছেন নি আপনারা? মরিয়মে কইল, আল্লাহ আমার তো বাঁচার উপায় নাই, মানুষের মুখ খুলিয়া আসছে, মানুষের মুখ খুলিয়া আসেন, আর তো ইজ্জত যাইব কি আল্লাহ? খালি আমার যাইতো না, আপনার এক নবীরও যাইব, খালি নবীর যাইতো না, আমার মারও যাইব, আমার বাপরও যাইব। আমার মা আর বাপে আনিয়া দিসলাম, আর ই গরুর হেফাজত মতবল্লি প্রেসিডেন্ট আসলা, আপনার এক নবী, আপনার নবী ওই গরুর হেফাজত করছে, আমিও ও গরু রইছি। এখন তো মানুষে তো সন্দেহ দেখান কতরা, ইখান অযৌক্তিক নাই, যুক্তিসঙ্গত হয়ে যাইব না। মানুষে পুরা যেখানে শুরু করে দিল, ও মরিয়ম তোমার কুসো মশা কি দেখো, তুমি নো আল্লাহর ঘর আসলা। আল্লাহ তাআলা জানাইয়া দেন, মরিয়ম যে দেখানো হোক না কেন, তোমার খানো তুমি আঙ্গুল দিলাও শুনিও নাই, তারার জবাব দেওয়ার লাগে তুমি তারার একটা জবাব দেও যে আমি রোজা রাখি রাইছি, আমি রোজাদার, আমি মারতাম পারতাম নাই। রোজার নিশানে আর নি রোজা রাখমো তো সবে ইনশাআল্লাহ, রাখমো তো সবে ইনশাআল্লাহ, পুরা ঘুরে বেড়া ইনশাআল্লাহ। আমরা রোজা কত সোজা, আমরা রোজা খালি খাইও না আর সপ্তাহ করিও, খালি খাইও না। বনি ইসরায়েলের জমানার রোজা আসলো ফুকনা, ফুকনা ওখানে হইয়ারে ও এখন আমার বাইয়ে গুয়া খাইতরা, গুয়ার লগে সুনও ঘুরাইতরা, ফানও ঘুরাইতরা, মুখে লড়েন না বেতার না বুঝে বুঝাই পেলাই কইয়ার লড়েন না। সকাল থেকে গেলে বিকাল পর্যন্ত যদি এখান লাড়াও না জিব্বা এখান তো এড়াও, যদি এখান হুকাইব না হুকাইতো না, হুকাইলে কেমন আরাম লাগবো। সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়াও নাই, লগে মাথাও নাই, মাতলেও রোজা নষ্ট হয়ে যাইব। আমরা মাতলে নষ্ট হয় না, গিবত করলে নষ্ট হইব, মাতলে নষ্ট হয় না, গিল্লা করলে নষ্ট হইব, মাতলে নষ্ট হয় না, খমিন্দি করলে নষ্ট হইব না। মা খমিন্দি ওখানে মাত, সুবহানাল্লাহ ওখানে নাম মাত। মাত শব্দের অর্থ আওয়াজ। এখন বুঝবেন তো কোন জাত আওয়াজ বার করতে পারতারা খাওয়া বন্ধর লোকে। আল্লাহ জানাইয়া দেন, মরিয়ম যে সময় জিগাইবা তোমার কুসুম মশা কি, ওই সময় তুমি তোমার একটা আঙ্গুল দিও না মুখো, আর দিয়া তারারে বুঝাইয়া দিও আমি রোজা রাখি রাইছি, মারতাম পারতাম নাই। যদি তোমরা এই প্রশ্নের জবাব নিতে চাও, আমার কুলো যে বাচ্চা আছে বাচ্চাও ঘুরে জিকাও। বইটা নিও মাত্র ভাগি নাই তো সামনে আরো করে আইতা নি আইন না, তে ভাগ মারো ভাই না, জায়গায় বাদে খেতি করবো। যদি আর খাওয়াইয়া বই না তে ভাগকান মারো, আনলে খেতি করবো জায়গা এখানে। আবো আপনারা প্রধানমন্ত্রী যদি ওয়াজ ঘন্টা যদি খেতি ধরি যায়, বা যে প্রধানমন্ত্রী বলো খাইলো মারে সেটা ইলো খালাইন আইজো সেটা খাইলো তা করলো আইজো তা করে। আচ্ছা দুস্থ হল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম ও কথা, মরিয়মে উঠিয়া কইল আমি রোজা, আমি মারতাম পারতাম না। তুমি প্রশ্নের জবাব যদি নিতে চাও, আমারও বাচ্চাও বলে তুমি জিকাও, ইশারা যখন আগুয়া মানুষের ইশারা আছে না, ইশারায় মাথাটা করেন না তাই হলে ইশারা দিয়ে দেখায়।
উঠিয়া হইন বনি ইসরাইলর দলে হইন দে বেটি বেলকির মাত মাতিস না উচ্চত নি খাম তো বলাইছ আর এখন সারেনি আম গাছর বলা খাটল গাছ দিকে কথা কইতে সারেনি সুজা সুজা মাত সুজা সুজা মাত কইতে না কইতে আল্লাহর কুদরত দিয়া একদিন বা 9 দিন মতান্তরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ওই সময় আল্লাহ তাআলা ঈসার জবান খুলিয়া দিলেন না ঈসা উঠিয়া কইনা আমার মারে তোমরা জিনাকারিনী কইও না আমার মারে তোমরা বদমাশ কইও না আমার মার উপরে তোমরা তুহমত লাগাইও না আমার মা থাকি আল্লাহ তাআলার কুদরতে আমারে বৈধ সন্তান বানাইয়া এই দুনিয়ার জমিন ইনজিল নামক কিতাব দিয়া পাঠাইয়া দিছেন আমি ইনজিলত তিলাওয়াত করিয়া তোমরা শুনাইমু আল্লাহর দিকে তোমরা দাওয়াত দিমু যদি মানিলেও তোমরা কামিয়াব হইবা আর যদি তোমরা না মানো আমার বিরোধিতা যদি তোমরা করো তাহলে আইকালা বড় আবার তোমরা হুটকিবায় ঢুকাইমু বুঝাইবার লাগে গান হইয়ার বুঝাইবার লাগে আশাইবার লাগে না মানতে ঠিক আছে বন্ধুত্ব আর মাননাতে তোমরা লাগে দুশ্মনী থাকবো আওয়াজ যেমনি ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা বা 9 দিনের মাথা যেমনি শুরু করছো ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া লাম তাকু বাগিয়া ইন্নি আব্দুল্লাহ আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া লাম তাকু বাগিয়া যেমনি খোয়া শুরু করছো ঈসা আলাইহিস সালামে এখন তারা যেমনি মানা লাগাইলো বলে আল্লাহর দরে মাতিও না মাতলে আল্লাহর গজব আইব আল্লাহর গজব কিনা আইব বলে ওলা আইব দুধর বাচ্চায় কোনোদিন মাটিতে উনলায়নি ইকেজন মাথের কিন্তু আমরা আর এখন তাবিল করি অনেকগুলো সমীক্ষা আমরা বার করে বলি কিতা সমীক্ষা বেটিগুলো হয়েছে আল্লাহর ঘর আর আল্লাহর ঘরের লাগে সম্পর্ক থাকে আল্লাহ আর যেন তাকে আল্লাহর সম্পর্ক হয়েছে তাকে বেটি যে সম্পর্ক হয়েছে আল্লাহ আর বেটি জুড়ে কোন আউযুবিল্লাহ আমি কইয়ান না বনি ইসরাইল বলেন ও মরিয়ম আমরা বুঝ পাইলাম তোমার শাদী হইছে আল্লাহর লাগি ই ফুয়া হইল আল্লাহ 1 নম্বর আল্লাহ আসমানো আর 2 নম্বর তুমি আর 3 নম্বর তোমার হুয়া নাউযুবিল্লাহ কোনা ঈসা আলাইহিস সালাম যখন আগে ন কইলাম বড় বাবা আসিয়াত নাইনি মাত মাতিয়া বেড়া পার হই যারা আইকালা বড় আইকালা বানমু বেড়া পার হইও না সীমার ভিতরে থাকো এখন তারা সীমার ভিতরে রইলা কইলা বুঝছি এখন মাতলে কতি মাতিতা মনায় আর তোর মাত শুনতা মনায় সুবহানাল্লাহ এখন সারা কইলা গুনাগুনি আর না যেটা করো ইগুর বাই ছাওয়াও না ইগুরে বোঝাও না ইগুরে থেজাও না মাত বুঝো আর নেই কতদিন গেল ঈসা আলাইহিস সালামের দাওয়াত দেন মায়ের দোয়া করো ঈসার লাগি আল্লাহ আমার হুয়া বুতারে কামিয়াব করিও মার দোয়া আওলাদর হক কবুল হয় না হয় না হয় না হয় না বাপর দোয়া কবুল হয় না আর কিন্তু আগেও কবুল এবাদত করিয়া পাইছেন এবাদত করিয়া আল্লাহর ঘরের ইবাদত করলে আল্লাহ করেন হেফাজত সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দিতে ওভারক যে সময় হইলা ওয়ার পরে কইলা আর তোমরা লাগি দোকানদারি চলতো না শেষ তোমরা লোক ছাড়ি দিলাম এখন কিন্তু তোমরা আনেওয়ালা জেনারেশন যেটা যারা আছেন যুবক আমি যুবকর লোক ধরে দিতাম আর যুবকে যেটা চাইল তা করতে পারেন না ও রোজা পাইব 8টা মাস রোজা রাখার বাদে ঈদের দিন আল্লাহ মাহফিল ঘোষণা দেন ঈদের এক রাইত আছে এই রাইত ইবাদত করলে যেদিন মানুষ সন্তবন্ত হয়ে যায় সন্তবন্ত বুঝবেন না আপনারা যেদিন মানুষ বেদিশা হয়ে যায় যেদিন মানুষের কল রূহ আত্মা এটা মুর্দা মুখা হয়ে যায় আল্লাহ রসুলে ফরমাইছেন ঈদের রাইত যদি ইবাদত বন্দেগী করেন আমার উম্মতর বেটাইনতে আর বেটিনতে এই দিন এরা সন্তবন্ত বেদিশা হইতা না কল মুর্দা হইতো না হাসরের মাঠে এরা বা হুসেও বাদ পাকবা সুবহানাল্লাহ আমরা যেই মাত্র রোজা শেষ হইয়া ঈদের দিন ঘোষণা হয় ও দিন থেকে যুবক যুবতী কিছু বাজাইন তোর বনিন তোর সিস্টেম বদলানি শুরু হয় না যুবতী বনিনতে বাড়ি আইটেমর উপরে আইটেম করেন না একবার বুড়ি আর একবার গড়গড়ি আর একবার বাতাসা কিতি নাম মশাকার জানি না খাই আবার সারাও খাওয়া যায় মাঝে মধ্যে হয় সামনে
আর হুয়াইনতে রাত থেকে বন করা শুরু খেয়ে একলগে বারোইটা ঈদর নমাজ পড়া ওয়াজিব আর লগে খুতবা দেওয়া সুন্নত শোনা ওয়াজিব। খালি সালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোয়ার বাদে দোয়া শেষ করিয়া ইমাম সাহেব খুতবা লইয়া বইনানি ঈদর দিন খুতবা লইয়া ইমাম সাহেব ওবানির বাদে নমাজ পড়তে ঈদগাহ পুরা ও বলা। আর খুতবা শেষ হইতে না হইতে 3 বার করে 2 বার শেষ হয়ে যায় না ও যে 2 বার শেষ হইন এই লগে যুবক সকল তখন এরা রাইট মিলাইয়া তখন অমুকর বলের ওখান চাইলাইস আর না সুমো ওখান চাইস আর কিছু যুবকের মাঝে নরম যেটা যেটা কইলে এখন এপি হইলে হইব ও লইলে এপি এখান লইয়া এখানে বাস্ক 2-3টা তুলিলে আর আন্দাজি যদি যে তুলিয়া ফড়ি তাতে পদে তাও ঈদর দিনও মানুষে কিছু এবাদত বন্দেগী করেন তারা মসজিদর দ্বার দেওয়ালে সাউন্ডটারও বাড়াইয়া দিয়া গান করেন কন্যা যুবক সেবার খাই তো নবতরা করিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাই তোমরা যে তো মানছো না তোমরা লগে আর থাকতাম না। তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিন আর বড় লোকের কাছে ইনজিলের দাওয়াত না দিয়া আল্লাহর ইবাদতের দাওয়াত না দিয়া যুবক যেদিকে পায় যেখানে পায় ঈদের ময়দান হইলেও যুবকগুলোরে পাওয়া যায়, খেলার ময়দান হইলেও যুবকগুলোরে পাওয়া যায়, থিয়েটারের ময়দান হইলেও যুবকগুলোরে পাওয়া যায়। যুবকর দ্বারা দেন গিয়া কইন দেবা তোমরা দোকান মাত মারতাম হুনবাইনি তারা উঠে এখন চিন্তাম লাগে চিনবাইয়ার না খেয়ে তুমি বলেন পরিচয় পরে ভাই ভাই আগে তোমরার পরিচয় আমি দিতামনি আমার চিনবাইয়াও কিতা করতাম আমি তোমরার পরিচয় দেই দিলে মনে করে আমার চিনবাইবা দেখবা যাই দেখি ঈসা আলাইহিস সালামের যত যুবকরে জমাইন সারার নাম বাপর নাম একলগে কইলাই তোর নাম ওতা তোর বাপর নাম ওতা তোর নাম ওতা তোর বাপর নাম ওতা সারার নাম তার বাপর নাম পর্যন্ত কইয়া দিলে সারা কোন ইটা কিলা কই কাম করবা আরে যদি স্যার আমার বলতাম আপনারা তাদের মাতিবা যাতে আমার খান পর্যন্ত আয় না দয়া হইয়া ও আপনারা গফ করো আপনারা গফ খান তো যাতে আমার ধাক্কা খান দেয় না আমার ধাক্কা দিলেও তো ডর করে কই আমার নিখে কিছু কইতরা হাতারা মিশা আলোচনা চলতো না শেষ হইতো আল্লাহ মজলিস সেন্টারে ধীর স্থির করিয়া দেব সবে কই আমিন মজলিসের সৌন্দর্য যখন বজায় রাখিয়া দেব সবে কই আমিন মাত্র ইসলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কইতাম নি তোমরা নাম তোমরা বাবার নাম কই দিলা এখন এটা কোয়া আপনি আরম্ভ বলেন হে বেটা ও বেটা মনে হয় আমরা বাপ দাদা যে বেটার কথা কইছিলাম ও বেটা আমাদের নাম করতো কিলা আমরা চিনি নিয়ে ঈসা আলাইহিস সালাম না এখন সীমালঙ্ঘন করিলা সীমালঙ্ঘন করিও না আমি আল্লাহর এক বান্দা আর ওখানে প্রমাণ দিবার লাগি আরো যদি চাওতে দিতাম বলে আর কিতা প্রমাণ বলে আজ সকালে যেন বারোইয়া ইসলাম রামকৃষ্ণ নগর খেলা দেখা দিনত ফুটবল টুর্নামেন্ট আমার সময় কিতা খাইয়া আইসো বাড়িতে কইতাম নি যেমনে সিরিয়ালে খোয়া লাগাছেন তুই খাইছত হরাসর ডাইল দি তুই খাইছত ব্রয়লার মুরগ দি তুই খাইছত শালগম দি আর তুই খাইছত বিটেনিয়া যেমনে খোয়া লাগাইছেন কইলার বিষয় ঠিক আছে ই বেটারে বোঝাও না তেজাও না ই বেটারে তেজিলে না বইব বজিলে না বইব তেজিলে লস হইব বলেন তে লোক আমার লোক তোমরা ও লাগাইছেন এদিন যুবক এটারে লোক কোন সুবহানাল্লাহ ইটারে লগ লাগাইছেন বাড়িতে বিকালে ঘুরিয়া গেছেন গিয়ারলে ইটারে বাড়িতে যেগুলা গফ করছো গফ করার বাদে উঠিয়া কইলা ইটা তা গফ তোমরা কর দেয় এটা তোরা কি গে হইছে এটা তোরা শুনায় কি গে কি তুমি জান যে বেটা দেখো 3 নম্বর ও বেটা সুবহানাল্লাহ
সারা এক লগে একমত হইলা দেখায়নি আমরা মানলাম না করি কত বড় বেইজ্জতি ওখানে ওরা মুখ বন্ধ করি তৈলাম করি এখন আমরা লাগে বাড়ছেন আমরা হরুতা গুণ নষ্ট করে আমরা যুবক হুয়াইন গুণ নষ্ট করে এরে তো রাখা যায় না এরে ধরো এরে মারো এরে কাতল করো এরে চুলিত লোকটাও এরে চুলিত লোকটাও যেই মাত্র হওয়া হয়েছে সব মানুষের যে সময় খুদা দিয়ে আরম্ভ করছেন দরবার লাগিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান বাঁচাইবার লাগি দৌড়ানি বা আঠা আরম্ভ করছেন যাওয়া আরম্ভ করছেন আল্লাহ জানাইয়া দেন ও ঈসা দৌড়াইয়া কাম হইতো না আবার শুনলে মাত পাতা যায় না বুঝলেন না কি তা এক কাম করি না না একটা তো সন্দেহ হয়ে যায় না অর্ডার আছে না নাই এটাও কোনো অসুবিধা আছে না এটা তো বুঝতে পারতাম না তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা ওখান করার সময় আল্লাহ তাআলা বলে ঈসা দৌড়াইও না দৌড়াইয়া জান বাঁচে না জান বাঁচিব অন্য যেন তোমার মায়ের ইবাদত করলে সুবহানাল্লাহ তুমি বাস্তায় যদি চাও তো তোমার মার ইবাদতের গড় যখন মেহরাব বুঝাইবার লাগে ওর মুক্তব যে গড় রইয়া পড়া শিখিসলি যে গড় রইয়া আল্লাহ আল্লাহ শিখিসলি ও গড় গিয়ে হামাই যাও ঈসা আমি তোমারে বাঁচাইলাই মুখ সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া যায় ইয়া মার ইবাদতের গড় বাইতুল মসজিদে আকসার মেহরাব গিয়া হামাই আল্লাহ তাআলা জানাইয়া দেন দরজা ওখানে ভিতরে দিয়ে লাগাও লাগাইছেন দরজা ভিতরে দিয়া বারে বনি ইসরাইলের গোষ্ঠী বেরিয়েছেন খ্রিস্টান হলে বেরিয়া কোন ঈসা দরজা খুলিলা না ভাঙ্গিয়া হইম আরো আগে উঠে ভাঙ্গিয়া আমারই লাগতো না রেব ই মসজিদর ইমাম সাহেব যাইন এনর কুটোর পয়সা তাই গড় তালামারি তৈয়া যাওয়ার বাদে কোন পথে গিয়া হামাইয়া বার করিয়া আনতাম এটা আমার জানা আছে এটা সব আমার জানা তুমি তো খালি বুয়াক দেখো আমিও এখন যাইয়া গিয়া ডুকমু আর ডুকিয়া দরজা খুলিয়া মানুষ হাত লাগাইয়া দিমু আর হকলে বরকত লইবা ডুকা আরম্ভ করছে ভেন্টিলেটার ভাইয়া ভিতরে ভরতে না ভরতে ঈশার লেবাস ঈশার মুখ ঈশার গঠন প্রণালী ঈশার মাতর আওয়াজ সারা আল্লাহ অগুরে বানাইয়া দিলেছেন সুবহানাল্লাহ আর বানাইয়া দিয়া জিবরিল রে ফরমাইছেন আল্লাহ তাআলা জিবরিল একদিন ডিউটি করলা ঈশারে দুনিয়ায় আনবার লাগিয়া তার মার কাছে গেছলাই আজ দুশমনে বেরিয়েছন মায় ইবাদত করছি আমার ঘরর ও বড় আমি এখন আমার বন্ধুরে আমার নবীরে ঈশারে নিয়া ঢুকাইছি এখন বারোইলে দুশ্মনে পাইলেই বা বারো করতাম না তুমি গিয়া টুল্লি ওখান তোরা হের করিয়া দেও সুবহানাল্লাহ না তুমি টুল্লি ওখান হের করিয়া তোমার ডাকনাথ তুলিয়া ঈশারে আমার কাছে লইয়া আই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার পাইছেন আল্লাহর হুকমে যেমনে 700 খান ডানা খুলিছেন সমস্ত শরীরের তাকত শক্তি যা আসলো ডাকনার উপরে দিয়া টান মারছই সিদরাতুল মুনতাহাত থেকে ফিলিস্তিনের জমিন ও মসজিদে আকসাত আয়া পাইছই ইকেও সিটকারির দরের খুলিবার লাগিয়া হামাইছন একে খুলিয়া দিত সিটকারির দরের আর ও সময় করে দি ফিরিয়া দেখে ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে নাই কইল কি তৈল টেবিলের তলে লুকাইলানি সাই ওলাম সাইয়া দেখে টেবিলের তলেও নাই হলে তো কোনবাই গেলা কোনবাই গিয়া কি তো হয়েছে ওখান দেখি যাই দেখি ইবাইতে গিয়া দেখে ইনও নাই এখন হে এক চিন্তা পড়ে গেছে আইলাম মানুষ বার করে দিবার লাগি এখন দরজাও দেখি লাগাই মানুষ দেখি ঘরের ভিতরে নাই এখন বার হইলে তো কিল খাওয়া লাগবো আমার
সারাই দিকে বা মানুষ কেন জবাব আমি কিতা দিতাম ও চিন্তা পড়িয়া সমীক্ষা করে কুলতো না বার যখন কুলিস না বাঙ্গিয়া ভাই তোরে দরিয়া রাখিলেছি মনে হয় না নি আচ্ছা তার সবর কর আমরা হামাইয়ার দরজা খুলিয়া দেখুন বড় তারার মানুষই গুনাই ঈসা আলাইহিস সালাম আসে